ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিকস হলো টেন্স। তুমি যদি ইংরেজি গ্রামারে ভালো করতে চাও তাহলে তোমার থেকে অবশ্যই টেন্স জানতে হবে। তো আজকের ভিডিওতে আমরা টেন্স সম্পর্কে আলোচনা করব। তো টেন্স কি? ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স কয় প্রকার? টেন্স ৩ প্রকার। প্রেজেন্ট টেন্স, ফাস্ট টেন্স, ফিউচার টেন্স। আর প্রেজেন্ট টেন্সকে ভাগ করা হয়েছে ৪ ভাগে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। তাহলে শুরু করা যাক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটার ডেফিনিশন হচ্ছে যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা হয়, হওয়ার অভ্যাস অথবা চিরন্তন সত্য বুঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আচ্ছা, এটা স্ট্রাকচার কীরকম? এটা গঠন হলো সাবজেক্ট থাকবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম এবং অবজেক্ট। এরপর এক্সটেনশন থাকতে অনেক কিছু থাকতে পারে বা নাও থাকতে পারে। কিন্তু আমাদের মূল কথাটা হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং অবজেক্ট হবে। যেমন আমরা কয়েকটা উদাহরণ দিই। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে মূল ভার্ব যেটা প্রেজেন্ট ফর্ম বসছে এখানে প্লে, এবং অবজেক্ট হচ্ছে ফুটবল। এবার একটা উদাহরণ, হি প্লেস ফুটবল। হি হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য প্লের সাথে কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। এই বিষয়টা মনে রাখতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? আমি জাতীয় যতগুলো শব্দ আছে সেগুলো হচ্ছে ফার্স্ট পারসন, যেমন আমি, আমরা, আমাকে, আমাদেরকে। তুমি জাতীয় যতগুলো শব্দ আছে যেমন তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে, এগুলো হচ্ছে সেকেন্ড পারসন। আর এইগুলা ছাড়া বাকি যতগুলো শব্দ আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন, যেমন হি, সি, ইট, যে কোনো নাম, যে কোনো ব্যক্তির নাম, প্রাণীর নাম, জায়গার নাম, বস্তুর নাম, এগুলো সবগুলো হচ্ছে থার্ড পারসন। এখন থার্ড পারসনের মধ্যে যদি এটা যদি সিঙ্গুলার হয়, মানে এক বচন হয়, তাহলে সেক্ষেত্রে ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই এস যুক্ত হবে। যে কারণে এখানে যেমন হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য প্লে এর সাথে কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। সি রিডস এ বুক, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। এরপর আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে যদি নেগেটিভ ফর্মে রেখি তাহলে কি হবে? এটা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাস হবে, এরপর একটা নট হবে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আই ডু নট প্লে ফুটবল বা আই ডু নট প্লে ক্রিকেট। সাবজেক্ট এটা আই, নেগেটিভ করার জন্য একটা কি আসছে? ডু নট বসছে, এরপর প্লে। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কি হবে? হি ডাস নট প্লে ক্রিকেট। এখানে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ডু নট হবে এবং থার্ড পার্সন সিঙ্গুলার হলে ডাস নট হবে। যদি প্লুরাল হয় তখন কিন্তু আবার ডু হবে। আচ্ছা, যদি আমরা ইন্টারোগেটিভ করি, কোয়েশ্চেন বোধক বাক্যে যদি পরিণত করতে চাই তাহলে কি হবে? ডাস অথবা ডু হবে, এরপরে সাবজেক্ট হবে, এরপরে ভার্ব হবে। একটা উদাহরণ দিই, যেমন ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো? আর থার্ড পার্সনের ক্ষেত্রে কি হবে? ডাস হি প্লে ক্রিকেট, সে কি ক্রিকেট খেলে? এই গেল সেন্টেন্স ভিত্তিক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমাদের পরীক্ষাতে যে জিনিসটা লাগবে, হাউ টু আইডেন্টিফাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তুমি কিভাবে চিনবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? তো কতগুলো শব্দ আমি তোমাদের জন্য নোট করছি। সেন্টেন্সে যদি এই শব্দগুলো যদি থাকে তাহলে তুমি বুঝবে যে এটা কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি কি এটা তুমি নোট করে খাতায় লিখে রাখতে পারো। যেমন অলওয়েজ, ইউজুয়ালি, ওপেন, সামটাইমস, সেলডম, নেভার, এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, ডেইলি, রেগুলারলি, জেনারেলি। এই জাতীয় শব্দগুলো যদি সেন্টেন্সে যদি থাকে তাহলে তুমি বুঝবে এটা হচ্ছে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন আই ড্যাশ গো টু স্কুল এভরিডে। তাহলে এভরিডে আছে, এটা হচ্ছে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিটটা। তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে গো, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। যেহেতু এটা ফার্স্ট পারসন কোনো চেঞ্জ হবে না, তাহলে গো বসে যাবে। এটা হবে কি? আই গো টু স্কুল এভরিডে। এরপর শি রিড এ বুক ডেইলি। ডেইলি আছে, তাহলে বুঝলাম এটা কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি? রিড। তাহলে প্রেজেন্ট ফর্মটা ভি1 হচ্ছে রিডি হবে, কিন্তু এটা যদি সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি, তাহলে হবে এটাকে শি রিডস এ বুক ডেইলি। তাহলে বাকিগুলো কি হতে পারে আমাকে একটু বলো। তোমরা কি করতে পারো সেগুলো একটু লিখে কমেন্টে আনসারটা জানাইতে পারো। তো এই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা আমাকে জানাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বুঝছো কিনা, সেটা কমেন্টে জানাও।